টিজিটি 2025-এর ইকোনমিক্স সাবজেক্ট থেকে 35 মার্ক। সেই মার্ক কোন জায়গা থেকে আসবে? এখানে তো ইকোনমিক্সের মোটামুটি 15টা চ্যাপ্টার আছে। 15টা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টার থেকে বেশি মার্ক আসবে, কোন চ্যাপ্টারগুলি কম মার্ক আসবে, আজকে আমরা সম্পূর্ণ বিষয়টা দেখব এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্ক থাকতে পারে একটা ডিটেইলস অ্যানালাইসিস করেছি। প্রত্যেকটা জিনিস আজকে আমরা দেখব। আর এই ভিডিওটা তোমরা দেখার সময় একটা কপি নিয়ে বসবে, আমি যা যা বলবো সেগুলি নোট করে নেবে। কারণ পুরো ত্রিপুরায় আমি বলবো এই যে আজকের যে কথাগুলি বা যে অ্যানালাইসিসটা দেব, আজকে অব্দি কেউ দেয়নি, আর কেউ দিলেও এত ডিটেইলস অ্যানালাইসিস কেউ করবে না। আমরা যে অ্যানালাইসিস করেছি ইকোনমিক্স, যে তোমাদের 35 মার্ক কোন জায়গা থেকে কত মার্ক আসতে পারে, পুরো ডিটেইলস অ্যানালাইসিস আজকে তোমাদেরকে দেব। প্রত্যেকটা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট না, ইউনিট 1 থেকে শুরু করে ইউনিট 3। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা একদম ব্রেকডাউন করি যে টপ টপিক কোনগুলি যে ইকোনমিক্সে। ঠিক আছে, এবং 35 মার্কস আমরা শিওর কিভাবে পেতে পারি। দেখো, প্রথমে আমরা 1 বাই 1 দেখব। এখানে আমরা দেখছি প্রথমে ইউনিট 1। ঠিক আছে, দেখো ইউনিট 1 এ তোমাদের 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। একদম কপি নিয়ে বসো, আমি বলবো কনজিউমার বিহেভিয়ার, যেখানে তোমার 3, 4 থেকে 5 মার্ক এখানে থাকতে পারে। এবং মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স এখান থেকে থাকবে তোমাদের 2 থেকে 3 মার্ক। আর পিপল এজ এ রিসোর্স বা হিউম্যান রিসোর্স যেটাকে আমরা বলি, মানুষ একটি সম্পদ হিসাবে, যে তোমাদের চ্যাপ্টারটা। তো প্রথম ইউনিটে টোটাল 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এখানে 3টা চ্যাপ্টার আছে। এখানে অলমোস্ট 5, এখানে 3, এখানে আমরা 2 যদি নেই, মোটামুটি এখানে কিন্তু 10 নম্বরের মতো চলে আসছে। ঠিক আছে, প্রথম ইউনিটের যদি তুমি প্রথম 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার পড়ো। ঠিক আছে, এবার তার যে ইউনিট 1 এর যে কম মার্ক আসে সেই চ্যাপ্টারগুলি কোনগুলি? প্রথমে আসে এখানে একটা চ্যাপ্টার ফুড সিকিউরিটি থেকে থাকবে কম মার্ক না, 2 মার্কের মতন এখানে থাকার সম্ভাবনা আছে। ইউনিট 1 এর এখানে আরেকটা চ্যাপ্টার যেটা ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ ইকোনমি বা ইন্ট্রোডাকশন টু ইকোনমি বা অর্থনীতির পরিচয়, এখানে 1 থেকে 2 মার্ক থাকবে। তো এখানে আমরা এই দুইটা চ্যাপ্টারকে আমরা বলবো লেস ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ইউনিট 1 এর এই 3টা চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো বা কপিতে তোমরা উঠিয়ে নিয়েছো। এবার আমরা দেখব ইউনিট 2 এর সেম ভাবে কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসে সেগুলি আমরা যাচাই করব। দেখো, এখানে ইউনিট 2 এর মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেখানে আছে 2টা চ্যাপ্টার মেইনলি। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ইস্যু বা কর্মসংস্থান সমস্যা বা বেকারত্ব ও আনুষ্ঠানিক খাতা বা 4 থেকে 5 মার্ক এখানে থাকবে। আর 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা ইউনিট 2 এর, সেটা হচ্ছে পভার্টি লাইন ও মেজার্স। এখান থেকে থাকবে তোমাদের 3 থেকে 4 মার্ক থাকার বেশি সম্ভাবনা আছে। কথাটা বুঝতে পারছো? ইউনিট 2 এর 2টা চ্যাপ্টারের নাম একদম খাতায় উঠিয়ে নাও বা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো। আর ইউনিট 2 এর যে কম ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলি, সেই চ্যাপ্টারগুলি কি? এখানে 1 নম্বর হচ্ছে মানি এন্ড ক্রেডিট, এবং সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে গভর্নমেন্ট বাজেট, এর উপর 2 মার্ক, এখানে 2 মার্ক থাকবে। এবং অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে তোমাদের 1 থেকে 2 মার্ক থাকবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের ইউনিট 2 এর মার্ক ডিস্ট্রিবিউশন, কোন জায়গা থেকে কত মার্ক থাকতে পারে। এইবার আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইউনিট 3, যেখানে আমরা বলবো আমাদের এই যে টপিকগুলি, এইগুলি আমাদের একটু বুঝে কনসেপচুয়াল ক্লিয়ার থাকতে লাগবে। দেখো, ইউনিট 3 এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে 2টা চ্যাপ্টার, সেটা হচ্ছে
গ্লোবালাইজেশন এন্ড ইন্ডিয়ান ইকোনমি, যেখান থেকে মোটামুটি 4 থেকে 5 মার্ক থাকতে পারে, এবং সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি, এখান থেকে তোমাদের থাকতে পারে 3 থেকে 4 মার্ক। এই দুইটা চ্যাপ্টার তোমাদের ইউনিট 3 এর মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলি সবার আগে ক্লিয়ার করবে। এবার ইউনিট 3 এর আরো 3টা চ্যাপ্টার আছে, সেই কম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলি কোনগুলি? এখানে দেখো যে অর্থনৈতিক সংস্কার বা ইকোনমিক রিফর্ম 1991, এখান থেকে 2 মার্কের মতো সম্ভাবনা আছে, এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO, এখান থেকে 2 মার্ক আসার সম্ভাবনা আছে। আর কারেন্ট চ্যালেঞ্জ মানে বর্তমানের যে সমস্যাগুলি বা চ্যালেঞ্জগুলি, এখান থেকে 1 থেকে 2 মার্ক আসতে পারে। তো আমরা এখন পর্যন্ত কি দেখলাম? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এর মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলি এবং লেস ইম্পর্টেন্ট কোনগুলি। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এখন আরো কয়েকটা বিষয় তোমাদের জন্য যে আমরা উদ্যোগ নিয়েছি সেই বিষয়ে একটু আলোচনা করি। প্রথম কথা দেখো, আমরা ইকোনমিক্সের কমপ্লিট ক্লাস ইউটিউবে চলছে। ইউটিউবে অলমোস্ট আমরা 8টা চ্যাপ্টার এখন পর্যন্ত পড়িয়েছি, আর সামনে কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ ইকোনমিক্স আমরা ইউটিউবে পড়াবো। তুমি যদি এখনো আমাদের সেই ক্লাসগুলি না দেখে থাকো, অবশ্যই সেই ক্লাসগুলি দেখবে। সেখানে আমরা বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়েছি, এবং আমরা এই ক্লাসের নোটস আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের নিচে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই গ্রুপের লিংকে আমরা কি দিয়েছি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি, সেখানে তোমরা ক্লিক করে সেই গ্রুপে জয়েন করলে আমাদের এই ক্লাসের নোটগুলিও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমাদের চ্যানেল ইকোনমিক্সের প্রত্যেকটা ক্লাস ফলো করবে, যেখানে আমরা ডিটেইলসে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা করাচ্ছি। ঠিক আছে, সামনেও নতুন নতুন ক্লাস আসবে, তোমরা জয়েন করতে পারো। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে কি, এই যে ক্লাস করবা বা ক্লাস করলে, শিখলে, জানলে, সেগুলিকে প্র্যাকটিস করা, বা পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি তোমাদের পড়া নেসেসারি। কারণ আজকের দিনে যদি তুমি একটা সাজেস্টিভ ইম্পর্টেন্ট বিষয় যদি না পড়ে যাও, কি আইডিয়া নিয়ে পরীক্ষা দিতে যাবে? পরীক্ষার হলে যেতে হলে তো অ্যাটলিস্ট আগে কিছু মক টেস্ট দেওয়া দরকার, বা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়া দরকার, একটা লিমিটেড। দেখো, জয়া বেশি পড়লে ভালো রেজাল্ট হয় এটা কোনো মানে না, কিন্তু বেশি পড়লে ভালো রেজাল্ট হবে, কিন্তু বেশিটা পড়তে গেলে একটা টেকনিকে পড়তে লাগে, একটা সিস্টেমে পড়তে লাগে। আমরা তোমাদের জন্য খুব সুন্দর একটা সিস্টেম তৈরি করেছি। এখানে প্রায় হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স মিলে, তোমাদের 4টা সাবজেক্ট মিলে আমরা প্রায় 2000 থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি করেছি, একদম ডিটেলসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট কমন পড়বে এবং পড়তে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হিস্ট্রি থেকে 500, জিওগ্রাফি থেকে 500, পলিটি থেকে 500, ইকোনমিক্স থেকে 500। এটা একটা আমাদের অ্যাপের মধ্যে করানো হয়, আমাদের অ্যাপে এবং অনলাইনে। এটা তুমি বাড়িতে বসে পেয়ে যাবে, তার জন্য তুমি কোথাও যেতে লাগবে না, তুমি বাড়িতে বসে সম্পূর্ণ 2000 কোশ্চেন মোবাইলের মধ্যে পেয়ে যাবে। এবার সেই মোবাইলের মধ্যে পেতে হলে তোমার এখানে 999 টাকা, ঠিক আছে, 999 টাকা মাত্র, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এবং আরেকটা কথা বলে দিই, এই কোর্সে মাত্র আমরা 700 জন স্টুডেন্ট নেব। 700 জন যে মাত্র হয়ে যাবে, এই যে কোর্সটা, যেখানে 2000 ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়া যাবে, এই কোর্স বন্ধ হয়ে যাবে। 700 স্টুডেন্টের পরে কিন্তু আমরা ওই কোর্সে ভর্তি নেব না। ঠিক আছে, শুধু 700 স্টুডেন্টই ভর্তি হতে পারবে, এবং আমাদের এটা মোবাইলের মধ্যেই সম্পূর্ণ কোর্সটা, যে 2000 কোশ্চেন পেয়ে যাবে। আর এই কোর্সে ভর্তি হতে চাইলে, যদি তাড়াতাড়ি ভর্তি হতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে 6033115474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তুমি জয়েন করতে পারো। সেখানে জয়েন করলো এই কোর্সের সম্বন্ধে ডিটেলসে তুমি জানতে পারো। ঠিক আছে, তো অবশ্যই আমি বলবো 700 স্টুডেন্ট হয়ে গেলে এই কোর্স বন্ধ হয়ে যাবে, এখানে আর আমরা কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন নেব না। মাত্র 999 টাকায় এখন জয়েন করতে পারো।
ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, সেটা এক কোণ তুমি যদি ভর্তি হয়ে যাও 999 টাকায় ভর্তি হতে পারো। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। আর তোমাদের যে প্রিপারেশনের জন্য আমরা ইউটিউবে তো ফ্রি ক্লাস আনছি, নোটস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, এবং এই মক টেস্টের কোশ্চেন পুরো একটা প্ল্যানিং সহকারে তোমাদের পুরো কোর্সটা করানো হচ্ছে। তো অবশ্যই আমাদের ইউটিউবে ফ্রি ক্লাসগুলিও তোমরা চেক আউট করে নেবে। জয় হিন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।